আচ্ছা দেখো, এখন হচ্ছে তোমাদের আরেকটা ওয়ে দেখাবো। হ্যাঁ, এক্সপায়ার ডোমেইন হচ্ছে কিভাবে নেওয়া যায়। এটা দেখানোর পর আর আর একটা ওয়ে থাকবে। এটা এখন তো আমরা নিতে পারবো না, কারণ বিট করে গুডিডি ডোমেনের দাম অনেক বাইরে যায়। যেমন হচ্ছে এইখানে যাবা, গুডিডি এক্সপায়ার্ড ডোমেন, এখানে যাবা। ফুল প্রসেস হচ্ছে আগের মতো, ক্লোজ আউটের মতো। জাস্ট আমি এখন তোমাদের দেখাবো এই যে ফিল্টার, শো ফিল্টারের মধ্যে যাবা। ফিল্টারের মধ্যে যাওয়ার পর হচ্ছে এন্ড ডেটটা দিয়ে দেবে হচ্ছে আজকে, মানে সবার উপরে যেটা থাকবে 9/19, এটা হচ্ছে এন্ড ডেট দিয়ে দিবা। আহ, আজকে কত, 19। হ্যাঁ আচ্ছা, এটা দিয়ে দিবা। সরি, অ্যাড ডেট দিয়েছি, এটা না, বলেছে এটা দিতে হবে এন্ড ডেটে। হ্যাঁ, এন্ড ডেট হচ্ছে এটা, মানে হচ্ছে আজকের দিনে শেষ হয়ে যাবে এই ডোমেইনগুলা। এরপর হচ্ছে আরো কিছু কাজ করতে পারো, সেটা হচ্ছে এডিশনালে যাওয়ার পর হচ্ছে এইটাতে ক্লিক করে দিবা। অথবা এটাতে ক্লিক না করলে ডট কম, আমরা যেহেতু ডট কম, ডট ওআরজি, আর হচ্ছে শুধুমাত্র হচ্ছে নেট ইনফো, এই চারটাই নর্মালি ইনফো নেট এইগুলো নেই না, তা হচ্ছে এই চারটা দিবা, অনেক সময় ভালো ডোমেন থাকে। এসইওর মধ্যে তেমন কিছু লাগবে না। এই যে ম্যাজেস্টিকের মধ্যে এইখানে হচ্ছে মিনিমাম হচ্ছে ডোমেন পপটা হচ্ছে 30 সিলেক্ট করে দেবা। অ্যাপ্লাই ফিল্টার, এখন অ্যাপ্লাই করছি, দেখো 270টার মতো ডোমেন আছে। হ্যাঁ, এখন 270টা ডোমেন সবসময় হচ্ছে এই বিট অনুযায়ী থাকে, দেখছো? এটাতে হচ্ছে মানুষ বিট করতেছে। আমি তোমাদের একটু দেখাই, এই ডোমেনটা একটু পরে পরে বা কয়েক ঘন্টা পরে শেষ হয়ে যাবে। এটাতে 118টা এরকম। কিন্তু আমাদের হচ্ছে এইখানে ট্রিক্সটা হচ্ছে আমরা সর্বোচ্চ এটা নিতে পারি, যে একটা বিট করছে এমন ডোমেন থেকে বাকি সব ডোমেন গুলো হচ্ছে আমরা ধরবো। অথবা হচ্ছে আমি বলবো হচ্ছে এটাও দরকার নেই, ওইটা হচ্ছে আরেকটা ভিডিও যখন দিব তখন ওই টেকনিকে চলে যাবে এটা। হ্যাঁ, অথবা হচ্ছে এক বিটের ডোমেন গুলো চেক করতে পারি। হ্যাঁ, এক বিটের ডোমেন গুলো চেক করব। ধরো আমি একটু দেখি, এই যে দেখো এটা কিন্তু আর মাত্র 1 ঘন্টা 12 মিনিট আছে। হ্যাঁ, এটা একটু দেখো। এরপরে এইখান থেকেও দেখতে পারবো, একটু আমি ছোট করে দিই। এই যে দেখছো, এই পাশ থেকে দেখাচ্ছি কিন্তু কত মিনিট বাকি আছে। দেখি এক এক বিটের ডোমেন কয়টা আছে। এক বিটের ডোমেন এটা হচ্ছে 15 মিনিট পরে শেষ, 18 মিনিট পর। এটা সবসময় হচ্ছে রাত 10টার পরে দেখবা, বা হচ্ছে 8টা 9টার পর, মানে ওই কাজটা শেষ করার পর এই ডোমেনটাতে আর 1 ঘন্টা সময় দিবা দুজনে মিলে। এখান থেকে ডোমেন যদি নিতে পারি, একটা সিঙ্গেল বিডে ডোমেন নিতে পারবো। নর্মালি হচ্ছে বেশিরভাগ $25 থাকে। হ্যাঁ, $10 ডোমেন ওইরকম আহামরি হয়তো পাবা না। $25, তো $25 যদি আমি নেই, এইখানে দেখো এটার হচ্ছে রিনিউ কস্ট হচ্ছে অনেকগুলাতে হচ্ছে $11 থাকে, ম্যাক্সিমামে হচ্ছে $22 থাকে। হ্যাঁ, $22 থেকে ধরো $5 হচ্ছে আমরা একটা ডিসকাউন্ট পাই। এটা পাওয়ার পর হচ্ছে এই $17 আর হচ্ছে $25, তাহলে কত, টোটাল প্রায় $42 পেয়ে যাব। কিন্তু এইখান থেকে আমাদের টার্গেট থাকবে। এখন দেখো আমি বলি ক্লোজ আউটটা কিভাবে কাজ করে। এই যে এখানে আছে না, যে এই ডোমেনটা হচ্ছে 1 ঘন্টা 11 মিনিট পর এটা চলে যাবে ক্লোজ আউটে, যদি কেউ বিড না করতো। এই যে দেখো এখানে বিড করছে কিন্তু অনেকে। যদি একটাও বিড না পড়ে, তাহলে এই ডোমেনটা হচ্ছে এই 1 ঘন্টা 11 মিনিট পর চলে যায় হচ্ছে ক্লোজ আউটের $50 অপশনে। হ্যাঁ, এরপরের দিন যায় $40, তারপর 30, তারপর 11, তারপর 5, এইভাবে যাইতে থাকে। তো এইভাবে যাইতে যাইতে দেখো কতদিন চলে যাচ্ছে। $50 হচ্ছে একদিন, $40 2 দিন, $30 3 দিন, $11 4 দিন। 5 নাম্বার দিন গিয়ে হচ্ছে আমাদের ডোমেইনটা নিতে হয়। তো এই 5 দিন কিন্তু একটা সুযোগ পেয়ে যায়, মানে অনেক মানুষই হচ্ছে 5 দিনে একটা সুযোগ পেয়ে যায়, যে 5 দিনে ওই ডোমেইন গুলো হচ্ছে তারা ক্যাচ করে নিয়ে যায়। তাহলে এইখানে হচ্ছে আমরা অনেক সময় ধরতে পারি না, কিন্তু এইখান থেকে যদি আমরা ডোমেইন, অনেক সময় দেখো এখান থেকে আমরা হচ্ছে খুব ভালো ডোমেইন গুলা নিব। যেমন হচ্ছে রেস্টুরেন্ট ডোমেইন একটা পাইছি। হ্যাঁ, রেস্টুরেন্ট ডোমেইন খুব ভালো। এই ডোমেইনটা আমি হচ্ছে একটু দাম দিয়ে নিয়ে নিব। এটা আমি $5 বা $11 জন্য ওয়েট করব না, আমি $25 দিয়ে নিয়ে নিব এই ডোমেইনটা এখানে। আবার হচ্ছে রেস্টুরেন্ট ডোমেইন না, কিন্তু অন্য ডোমেইন, ওইটার হচ্ছে আমি একটু চোখে চোখে রাখবো যে $11 পর্যন্ত যায় কিনা। যদি যায় তাহলে হচ্ছে ওইটা আমরা শিটে মার্ক করে রাখবো, যে এটা হচ্ছে আমি, মানে একটা নোট লিখে রাখবো যে এটা হচ্ছে টার্গেট করে রাখলাম, $11 হইলে আমি এটা নিব, বা $5 হইলে নিব, এরকম। মানে এইখান থেকে ছেড়ে দেওয়ার অর্থই তো হয়েছে মিনিমাম $11 দিয়ে নিতে হবে, কারণ $11 উপর তো $30, তার মানে হচ্ছে এখন যদি না নিই তাহলে আমি $30 দিয়ে নিতে হবে। $30 দিয়ে তো আমি নিব না, নিলে তো আমি এখন নিতাম। মানে ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হয়ে নাও।
এখন হচ্ছে আমি তোমাদের যেটা দেখাবো, এখানে দেখো 0 বিট, হ্যাঁ, এটা দেখো 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, অলরেডি হচ্ছে আমি এটা কিন্তু চলে যাবে, হ্যাঁ। মানে হচ্ছে আমি তোমাদের ভিডিও করতে করতে 3 মিনিট, 5 মিনিট, 9 মিনিট এইগুলা চলে যাবে। তো এই ডোমেইনগুলা খুবই ফাস্ট হচ্ছে রেসপন্স করা লাগে, এই জন্য হচ্ছে নর্মালি চেষ্টা করবা যে 9টা থেকে রাত 9টা থেকে 10টার ভিতরে যে কোনোভাবে শেষ করে ফেলা, 8টা থেকে 9টা। আবার এটা কিন্তু আগেও নামানো যাবে না, হ্যাঁ। এইচডিএফ আছে দেখে হচ্ছে আমি তোমাদের এটা দেখাচ্ছি, এটা মানে এইচডিএফ এর একটা ইউজ বলতে পারো, সুন্দর একটা ইউজ। এখন এটা যদি রাত 8টার আগে দেখাও তাহলে অনেক ডোমেনে দেখবা যে 0 বিট, কিন্তু হচ্ছে আবার অনেকে বিট করে ফেলবে, তাহলে তো আমাদের ঘুরে গেলে আমাদের লাভ লাভ হইলো না ওইরকম। এই জন্য এটা দেখতেই হবে, ডোমেনটা দেখতেই হবে। ধরো যে 9টা বাজে, দেখার সাথে সাথে কাজে নেমে যেতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমরা এখন নেই। আহ, এটা তাহলে আমরা হচ্ছে এখানে কপি করি, হ্যাঁ, এটারে কপি করি। কপি করার পর এইচডিএফ আমি গেলাম, এইখানে হচ্ছে যাব, যাওয়ার পর হচ্ছে এটা কি, ব্যাচ অ্যানালাইসিস। এর আগে হচ্ছে আমি একটু আমাদের একটু ফিল্টার করে নিব ছোট করে। কিওয়ার্ড ফোরাম, এটা কি? ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের শিট। আচ্ছা, এটাতে আমি একটা শিট করি, এখানে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমার তো খুঁজতে হবে যে কোন ডোমেনটা, তাই না? মানে $0 থেকে শুরু হয়েছে কোনটা, যদি $0 থেকে দেখি তাহলে এই ডোমেনটা দেখবো, এই যে এটা। এটার আগে যা আছে সব কেটে ফেলে দেবো, কন্ট্রোল এফ, কন্ট্রোল বি, কন্ট্রোল এফ, কন্ট্রোল বি, এই যে এটা। মানে 96 পর্যন্ত আগের যতগুলো আছে সব কেটে দিব। তো আমি এখন তোমাদের দেখাই যে $1 একটা বিট পড়ছে এমন ডোমেন গুলো ধরতে পারো। তো একটা বিট পড়ছে মানে হচ্ছে কি, মোটামুটি একজন বিট করে রাখছে, তার মানে সে এটার জন্য একটা প্রাইস রিজার্ভ করে রাখে, যে টার্গেটই থাকে যে আমি হচ্ছে মিনিমাম 50 বা $100 পর্যন্ত যাব। তাহলে ওইখানে হচ্ছে প্রাইসটা অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ। এই জন্য হচ্ছে আমি $1টা দেখে রাখতে পারো, যেহেতু খুব অল্প কয়টা ডোমেন। তাও হচ্ছে দরকার নেই, $1 এখন প্যারা নিও না, মানে হচ্ছে এটাই দেখো। তাহলে এইটা হচ্ছে দেখো, এইখানে পর্যন্ত আমার যা আছে সবগুলা ডিলিট হয়ে যাবে না? মানে এই যে 95 থেকে তো 0, কিন্তু এর আগে যা আছে সব ডিলিট হয়ে যাবে না? এটা কিন্তু ডিলিট করে দিলাম, এই যে রাইট ক্লিক করে এক থেকে এটা কেটে দিলাম। এরপর হচ্ছে আমি তো এটাতে একবারে 200 পর্যন্ত দিতে পারবো, তারপর নেক্সটে যাই, এরপরে কিন্তু সব জিরো পাবা, দেখছো বিট কিন্তু জিরো। এটা কপি করি, এই যে সবগুলো ডোমেন যদি কেউ বিট না করে, মানে কেউ আজকে না কিনে, তাহলে এই সবগুলো ডোমেন হচ্ছে ক্লোজ আউটে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমি এখানে রেখে দিলাম। তাহলে 100 সামথিং ডোমেন হয়েছে, এরপরে তৃতীয় পেজে আমি যেতে পারবো, আমার 104টার মতো ডোমেন এখানে লিস্ট আছে। আমরা হচ্ছে এইখানে সবটা লিস্ট করি, তারপর হচ্ছে এখান থেকে নিব নে, এই যে কপি করি, এইখানে হচ্ছে কন্ট্রোল পি, এই যে দেখো 172টা ডোমেন হয়েছে, তাহলে সবগুলা এই যে এইখানে এটাতে রেখে তারপর কন্ট্রোল শিফট অ্যারো উপর সাইনটা দিলেই সবটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ব্যাচ অ্যানালাইসিস দিলাম, অ্যাপ্লাই করলাম। এখানে কিন্তু খুব বেশি ডোমেন টিকবে না, দেখবে যে অনেকগুলো ডোমেনে হচ্ছে চলে যাবে, কারণ সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। তো এই যে দেখো এই ডোমেন গুলো দেখি, 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, এই যে 1 ঘন্টা 2 ঘন্টা যে টাইম আছে ওইগুলোতে তো এনাফ সময় আছে, ওইগুলোতে কোনো কোনো ইস্যু নাই, হ্যাঁ। 1 ঘন্টা 2 ঘন্টা মানে অনেক সময়। আচ্ছা, তোমাদের আরেকটা ওয়ে দেখাবো নে, দেখি তো এটা করা যায় কিনা। হ্যাঁ, এটা মনে হয় করা যাবে, তাহলে আমি এটা নিই এইভাবে। আচ্ছা, এটা আগে শেষ করি। এই যে এটা কিন্তু হয়েছে, এটা ডাউনলোড করে নিই, হ্যাঁ। ডাউনলোড করার পরে কি করতে হয় এটা তো তোমরা অলরেডি জানো। তাহলে আমি এখন হচ্ছে তোমাদের আরেকটা ওয়ে দেখাই, যে ধরো প্রত্যেক দিন, মানে এটা কিন্তু প্রত্যেক দিন হচ্ছে এইরকম 9টা বাজে শুরু করতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই, একদম প্রথম থেকে শুরু করি আবার। প্রিভিয়াস পেজে যাই, নেট ইস্যু নাকি? এই যে ফার্স্ট পেজে চলে আসছে, হ্যাঁ।
ফার্স্ট পেজে আসার পর এইখান থেকে দেখি এইখান থেকে সিলেক্ট করে এইখান পর্যন্ত টেনে নিই মাউস দিয়ে, হ্যাঁ, এই যে এটা পর্যন্ত কন্ট্রোল সি কপি করলাম। কপি করে আমি আমার শিটে চলে যাই, আমি আরেকটা শিট বানাই। এই যে শিটে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই, কিন্তু কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে হচ্ছে না। না, কন্ট্রোল শিফট বি, এটাতেও তো ঠিক মতো হচ্ছে না। এটা যদি সুন্দর মতো থাকতো না, তাহলে হচ্ছে একটা কাজ করতে পারতাম, যেমন হচ্ছে তোমার ফিল্টার করে নিতে পারতাম সময়টারে। এই যে এখানে সময়টা আছে না, এই যে সময়টা, এটার হচ্ছে শর্ট করে নিতাম জেড টু এ অথবা হচ্ছে এ টু জেড, মানে এইভাবে ফিল্টার করে নিতাম। আচ্ছা, এমএস ওয়ার্ডে দেখাই কিনে দেখি তো। এমএস মাইক্রোসফট এক্সেলে আসে কিনা। না, এক্সেলও তো আসে না। আচ্ছা, নেক্সট পেজটা করি, হ্যাঁ, একদম প্রথম থেকে করে দেখি টান দিয়ে। এই যে আসছে আসছে, সবটা একবারে নিয়ে নিবা, আমি দেখাই। সবই কেটে দিই, একদম প্রথম থেকে দেখাই, হ্যাঁ। এটা হচ্ছে একটু আগে প্রিভিয়াস পেজে যাই, যাওয়ার পর একদম এইখান থেকে টান দিবা, এইখান থেকে টান দিয়ে এইখান পর্যন্ত নিয়ে আসবা, তাইলে আর ইস্যু হবে না। এটা নিয়ে আসার পর কন্ট্রোল বি, পেস্ট হইতে থাকবে। আমরা হচ্ছে কোন ডোমেনটা পর্যন্ত নিব একটু খেয়াল রাখো, এই ডোমেনটা পর্যন্ত নিব, এটা পর্যন্ত নিব। কন্ট্রোল এফ কন্ট্রোল বি, এই যে এটা, এই যে 91 পর্যন্ত দেখছো। এর আগে কিন্তু এটা ছিল 96 নম্বরে। এই যে 1 মিনিট 2 মিনিট সময় ছিল কিছু ডোমেনে, এই জন্য এটা চলে গেছে। কিন্তু টাইম কি আসছে? টাইম তো আসে নাই। দেখি টাইমটা কই। উম, 0 মিনিট না, এখানে 8 মিনিট। লাস্টেরটা কত? 11 মিনিট আর 23 সেকেন্ড। দেখি লাস্টেরটা কই, সময়টা তো আসে নাই। এটা যদি নিয়ে আসতে পারতাম না, তাহলে হচ্ছে তোমাদের আরো সুন্দর করে বিষয়টা বুঝাইতে পারতাম। ধরো যে খুব টানাটানির মধ্যে আছে, যে যে এটা এই ডোমেনটা দেখা গেল যে এটা হচ্ছে, ধরো 5-7 মিনিট 10-15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে যে ডোমেন গুলো শেষ হয়ে যাবে, এগুলো তাড়াতাড়ি চেক করে নিতে হবে। যেটা শেষ হবে 2 ঘন্টা পর, ওটা তো এত তাড়াহুড়া করে চেক করা দরকার নেই। এটাতে কি সবটা আসে? এটাতে আসে, এটাতে। তাহলে আমরা এক কাজ করব, আমরা হচ্ছে এটাতে যেহেতু সবটা আসছে, এটা থেকে নিব। আর এটা তো সবার থাকি। আচ্ছা, এটা চলে গেছে। তাহলে আমরা হচ্ছে মার্কেট প্লেসে যাব, গুরেডি এক্সপায়ার্ড ডোমেন, তারপর হচ্ছে শো ফিল্টারের মধ্যে যাওয়ার পর হচ্ছে এটা কি থাকবে, এন্ড ডেট থাকবে এটা, আর হচ্ছে আরো কিছু এডিশনাল থাকবে, ধরো এডিশনাল এটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডোমেন পপ মিনিমাম হচ্ছে 30, ডোমেন পপটা হচ্ছে মিনিমাম 30, অ্যাপ্লাই ফিল্টার করে দিলাম। অ্যাপ্লাই ফিল্টার করলে এই যে 262টা 70টা ছিল, 8টা ডোমেন হচ্ছে চলে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা সবটা হচ্ছে কপি করি, এই যে সবটা কপি করি।
একটু টেনে এই পাশে যতটুকু আছে নিয়ে যাবা, তাহলে সবটা কপি হবে সুন্দর করে। এই যে শিফট ধরে এই যে সব টেনে দিলাম। আমার দরকার কি, শুধুমাত্র ডোমেইন নেম দরকার, আর হচ্ছে সময়টা দরকার, আর তো কিছু দরকার নাই। এই যে সময়, এই দুইটা রাখবো, আর সব হচ্ছে ডিলিট করে দিব। এই যে রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম। এইদিকে স্পেস পড়া ছিল আগে থেকে। এই যে এই দুইটা ডোমেন আছে, কন্ট্রোল এ দিয়ে, সরি এটাও নাই, এটাও লাগবে না। কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যাব এইখানে, এরপর হচ্ছে এখানে দিব। এটা হচ্ছে সব কেটে দিই, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, ডিলিট। এখন দেখো এইখানে যে আমি আসছি, আমার আবার 0 বিট ডোমেন শুরু হয়েছে কই থেকে, এইটা থেকে, তাই না? এই যে এটা থেকে। একটু আগে একটা অন্য একটা ছিল না নাকি? আমরা, হ্যাঁ, একটু আগে কিন্তু অন্য একটা ছিল, ওইটা এখন পাচ্ছি না, কারণ হচ্ছে আমরা ফিল্টারটা করছি সব দিয়ে, ডট ইনফো মিনফো যা আছে সব দিয়ে, এই জন্য হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এটা রাখবো, এটার উপরে যা আছে সব বাদ। এই যে দেখো, এইখানে ডিলেট রো এত, তাইলে এইখান পর্যন্ত কিন্তু সব চলে গেছে। হ্যাঁ, পরের গুলা করি, পরের পেজ গুলা। এটাও সেম, সবগুলো একবার আগে নামাই নিয়ে আসতে হবে। এইখানে আনার পর এটা ডিলিট করে দেই, এইখানে হচ্ছে কন্ট্রোল পি পেস্ট করে দেই। আমার হচ্ছে লাগবে শুধুমাত্র, একদম টেনে সব নিয়ে যাবা, ডিলেট। এটাও লাগবে না, ডিলেট। এইগুলাতে তো আর ফিল্টার কিছু করা লাগবে না, এটা হচ্ছে এইখানে নিয়ে যাবা। এই যে এইটা তো আর লাগবে না, এটা ডিলিট করে দিবা, ডিলিট। তাহলে আমাদের হচ্ছে দুইটা নিলাম, এখন লাস্টেরটা শুধু বাকি। লাস্টেরটা কোনটা? লাস্টেরটা হচ্ছে এটা। এই তিনটা নিয়ে নিলাম। তিনটা নিয়ে নিলাম, এইখান থেকে যা আছে সব বাদ। এই যে রাইট ক্লিক করে ডিলিট, এটা হচ্ছে ডিলিট। এখন হচ্ছে কন্ট্রোল সি, এটা নিয়ে এইখানে হচ্ছে পেস্ট করে দিব। এটার দরকার নাই, এটা হচ্ছে ডিলিট করে দিব। এখন দেখো তো, আমি একটু শর্ট করি। এই যে দেখো, শর্ট এ টু জেড, আবার হচ্ছে জেড টু এ দিই। এই যে দেখো, 8 মিনিট, 8 মিনিট, আচ্ছা, কি হলো? উল্টা পাল্টা হইলো কেন? 8 মিনিট, 5 মিনিট, 4 মিনিট, এগুলা এইভাবে চলে আসলো। ওই ও ধরতে পারে না আর কি। হ্যাঁ, ও হচ্ছে দেখো, আগে হচ্ছে মিনিট ধরছে, তারপর হচ্ছে সব আওয়ার ধরছে, দেখছো? ও মিনিট আর আওয়ার হিসেবে ধরছে। আওয়ার গুলা সব ঠিকই থাকবে, এই যে দেখো। না, আওয়ার গুলো তো ঠিক নেই। আহ, এখানে ফিল্টারটা একটু ঠিক মতো করে নিতে হবে। হ্যাঁ, এ টু জেড 10 মিনিট, 14 মিনিট, কিন্তু 5 মিনিটের গুলো আবার কই চলে গেল? এই যে 54 মিনিট, উল্টা পাল্টা দিলে তো সমস্যা। হ্যাঁ, এই ফিল্টারটা তাহলে কিভাবে করব আমরা? আহ, ফিল্টার, আওয়ার নিয়ে তো কিছু নাই। এম দিয়ে দিই তো, এখানে দেখি কি কই। না, ফিল্টার বাই ভ্যালু, ভ্যালু দিতে বললাম।
জেড টু এ কোনোটাই তো কাজ করে না। 8 মিনিট, তারপর দিছে 5 মিনিট, তারপর এসে 58, 4, 3। ছোট একটা জায়গায় আটকে গেলাম না? আচ্ছা, কন্ট্রোল এফ এম, তাইলে হচ্ছে অন্য একটা ওয়েতে কাজ করতে হবে। এম ইকুয়াল টু এইভাবে হচ্ছে মিনিট গুলারে আলাদা করে নিতে হবে। আর আওয়ার গুলোতে সমস্যা নাই, 1 ঘন্টার ভিতরে দেখে নেওয়া যাবে। এই যে ধরো এইখানে এম দিয়ে একটা স্পেস দিবা, তাহলে তো মিনিট গুলো আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এম স্পেস অথবা হ্যাঁ এম স্পেস দিলেই ভালো। এটা দিয়ে হচ্ছে এইখান থেকে এতটুকু, কন্ট্রোল এক্স, এটা রাখবো হচ্ছে এইখানে, কন্ট্রোল পি, আবার হচ্ছে এইখানে মিনিট, সবগুলা তো মিনিট তাই না? এই যে মিনিট এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কন্ট্রোল এক্স, এটার নিচে নামাই দিই, মানে মিনিট গুলো আলাদা থাকলো। আর এটা কি মিনিট না, এটা হচ্ছে আর তো মনে হয় আর কিছু আছে এখানে। এই যে দেখো, এই একটু কষ্ট করে ফিল্টারটা করে নিতে পারলে আশা করি আর সমস্যা হবে না। কন্ট্রোল এক্স করে কেটে, মানে এই ডোমেন গুলো হচ্ছে একটু হারি চেক করে নিতে হবে। আর নাই দেখো এই রোতে আর কিন্তু মানে গ্রিন কালার নাই। তাহলে এখন বাকিগুলা যেগুলো আছে এই যে সিলেক্ট করে এইখান পর্যন্ত কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এক্স করে ওর নিচে নামাই দিই। আবার হচ্ছে এটারে হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত ধরে কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি নিচে নামাই দিলাম। হ্যাঁ, এখন এই রো তো আমার দরকার নেই, ডিলিট করে দিই। এখন কিন্তু আমার মোটামুটি একটা যাই হোক একটা লেভেলে থাকবে। হ্যাঁ, যে মিনিটগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে এই যে দেখো 24 মিনিট, 20 মিনিট, 1 মিনিট, এটা থাকুক। 1 মিনিট তো আর দেখে লাভ নাই, কারণ তুমি দেখে আমাকে চেক করতে করে দিতে দিতে দেখবা যে মিনিট চলে গেছে। তাহলে এই যে প্রথম 50টা ডোমেন একটু হারি করে চেক করতে হবে, মানে এইরকম ডোমেন চেক করার দরকার নেই যে 17 মিনিটে চলে যাবে, কারণ 17 মিনিটে তুমি কি চেক করবা এরপর আমাকে কি পাঠাবা, মানে আধা ঘন্টার উপর আছে এই ধরনের ডোমেন গুলো চেক করবা। এখন হচ্ছে এই সবগুলা ডোমেন হচ্ছে আমি এইখান থেকে নেই, 168টা ডোমেন আছে, কন্ট্রোল সি কপি, এইখানে হচ্ছে তোমার ইয়াতে পাঠাই দিব, ওদের কাছে দিয়ে দিব। ওরা যখন আমার একটা দিবে তখন কিন্তু আমি ওই ডোমেনগুলা নিয়ে হচ্ছে কাজ করব। হ্যাঁ, এই যে আমি হচ্ছে একটু দেখাবো, না দেখালে বুঝতে পারবে না। এই যে স্টার্ট, এইটা এইখানে কেটে দিলাম, ডিলেট। এইগুলা তো আমাদের লাগবে। এরপর ফিল্টার কিন্তু সব সেম, মানে আমরা আগে যে এরকম কাজ করি। এটা ডিলেট, এইখান থেকে আর রেফারেল ডোমেনটা রাখি, আর এইখান থেকে একদম এই দুইটা লাস্টের দুইটা রাখতে পারি। এই ডোমেন খোঁজার ক্ষেত্রে লাস্টের দুইটা রাখবো, যদি দেখো যে কোনো একটা কিওয়ার্ড পিক করে রাখছে, এই যে দেখো এটা, তাহলে এই ডোমেনটা একটু তাড়াতাড়ি দেখে নিবা, এই ডোমেনটা একটু তাড়াতাড়ি দেখে নিবা, এটা একটু তাড়াতাড়ি দেখে নিবা, বা ট্রাফিক আছে এই ডোমেনটা একটু তাড়াতাড়ি দেখে নিবা। এই যে এটাতে 320টা ট্রাফিক আছে, কেন আছে এটা আমি দেখবো একটু। এটাতে 104টা আছে, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল শিট। হ্যাঁ, এখন হচ্ছে আমি চেক দিব এটারে, এটা তো আর দরকার নেই তাই না, এটা ডিলিট করে ফেলে দিই। এখন কন্ট্রোল পি এখানে পেস্ট করে দিলাম। এখন দেখো এখানে হচ্ছে এখানে আরো কিছু ফিল্টার কাজ করতে, এখন কিন্তু তুমি এইখানে আইসা এই যে এই ফিল্টার কাজ করবে না, জেড টু এ, তাহলে কিন্তু আবার দেখবা যে ডোমেন গুলো উলট পালট হয়ে যাবে, কারণ প্রথম 56টা ডোমেন, এই যে দেখো প্রথম 56টা ডোমেন কিন্তু আমার হচ্ছে আর্লি চেক করতে হবে। তাহলে আরেকটা কাজ করতে পারো, যদি এই 56টা ডোমেন আর্লি চেক করতে চাই, তাহলে কন্ট্রোল এক্স দিয়ে আবার নতুন একটা শিটে নিব। ধরো এরকম একটা শিট দিয়ে দিলাম, ইয়ারলি চেক।
এই যে আর্লি চেক দিয়ে দিলাম। এখন যদি করি কোনো সমস্যা নেই। হ্যাঁ, Z2A, এই যে Z2A এটার মধ্যে করে এই যে 5-এর নিচে যতগুলো আছে সব ফেলে দিব। ফেলে দেওয়ার আগে এই ডোমেনটাতে যেহেতু ট্রাফিক আছে, এই ডোমেনটা আমি একটু দেখবো আর কোনো আছে না। আর এই মানে ট্রাফিক না, এটা হচ্ছে কিওয়ার্ডের শিট। এটা আচ্ছা, এটাও একটু দেখি। তিনটা একটা, এটা সমস্যা নাই। না, আর এইগুলো দেখে লাভ নেই। তাহলে দেখো 56টা ডোমেন থেকে 20টা ডোমেন চলে আসছে। 20টা ডোমেন কি করতে হবে, উইদিন আধা ঘন্টার মধ্যে দেখতে হবে। তাহলে এখন 20টা ডোমেনে যদি দুইটা ভাগ করে নাও, এই যে 10টা হচ্ছে তানবির নিল, 10টা তুমি হচ্ছে তাড়াতাড়ি চেক করলা। হ্যাঁ, এরপরে দেখো এই শিটটা হচ্ছে কি, এটা হচ্ছে, এটার নাম দিয়ে দিল হচ্ছে রিল্যাক্স। রিল্যাক্স শিট মানে রিল্যাক্স বলতে এত রিল্যাক্স না, কারণ এটা তো জানোই যে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে চলে যাবে। এটা এই শিটগুলো ডিলিট করে দাও। এখন এটার ডোমেন রেটিংটা হচ্ছে এইখান থেকে হচ্ছে Z2A করে দাও। এখানে হচ্ছে 5-এর নিচে যা আছে এখান থেকে শুধুমাত্র এইখানে দেখো এই একটা ডোমেন আমি একটু রাখি, যদিও এটা কেন এত ইয়া পাচ্ছে এটা আমি একটু দেখবো। এই যে 5-এর নিচে এইখানে এই ডোমেনটা একটু না, 20.biz এইগুলা নিয়ে লাভ নেই, তাহলে এটা বাদ। 5-এর নিচে যা আছে এখান পর্যন্ত এটা বাদ। তারপর নিচে দেখি আবার এই ডোমেনটা রাজশাহী নিউজ। হ্যাঁ, বাংলাদেশি এইগুলো দরকার নেই। ট্রাফিক পাক সমস্যা নেই, এটা বাদে আর বাকি এইগুলো দেখা দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট। তাহলে দেখো তো কত রকম ডোমেন টিকছে, খুব বেশি ডোমেন কিন্তু টিকে নেই, তাও ভালো ডোমেন টিকছে। হ্যাঁ, এইগুলাই কিন্তু ক্লোজ আউট যাবে। এই যে দেখছো এই ডোমেন গুলা যেগুলো আছে না, এইগুলাই হচ্ছে ক্লোজ আউট যাবে কালকে। ক্লোজ আউটে গেলে আরো কত ডোমেন খুঁজতে হয় না। তো এইগুলো হচ্ছে, এরপরে দেখো এখানে হচ্ছে আছে কত, 70টা, 35টা করে ভাগ করে নিবা। কিছু ডোমেন আছে তো একবার চোখের পলকে দেখলেই বুঝে যায় যে এটা চলবে না। এখন হচ্ছে এখন চাইলে হচ্ছে চেকের ব্যাপারটা যেটা আছে, এটা হচ্ছে আমরা ক্লোজ আউটে যেরকম চেক দিই ওই রকমই তোমরা চাইলে ভিডিও স্কিপ করে যেতে পারো। আর ভিডিও একবার অন্তত দেখে নাও, দেখো যে আমি হচ্ছে আর্লি চেকের যে ডোমেন গুলো আছে এগুলা দেখি। লিস্ট এই 20টা ডোমেন চেক পর্যন্ত দেখো। এরপর দেখো এই কুলকি পয়েন্টে যেয়ে এইখানে ওরা হচ্ছে একটা ইস্যু আছে। হ্যাঁ, যেমন হচ্ছে ফাতান, ধরো ফাতানের অ্যাকাউন্ট ইউজ করলা, তানবীর হচ্ছে আমি আমারটার এই এসএমএস পাসওয়ার্ড দিয়ে দিব। তাহলে হচ্ছে দুইটা থেকে যখন দেখবা দেখবা যে একটু স্পিড একটু বেশি পাবা। হ্যাঁ, এ, দুইজনে দুই অ্যাকাউন্ট থেকে দেখলে তাহলে দেখবা যে মোটামুটি আর্লি চেক হয়ে গেছে। এরপর যদি খুবই ইমিডিয়েট মানে একদম রেস্টুরেন্ট ডোমেন ছাড়া বাকিগুলা এত ইমিডিয়েট রাখা লাগবে না, খালি মার্ক করে রাখবা যে এই ডোমেনটা হচ্ছে আমি ভালোই ডোমেনটা, কিন্তু হচ্ছে ক্লোজ আউটে $5 বা $11 পাইলে নিব, এরকম মার্ক করে রাখবা শুধু। এটা তো দরকার নেই। আচ্ছা, এসব থাকুক। এখন হচ্ছে আমি ডোমেন চেক করি, এগুলো আর দরকার নাই। এখানে এসে ফ্রিটা নিয়ে নিই, ব্যাকলিংক চেকার। হ্যাঁ, এখন দেখো আমি এখানে দেখি ডোমেনটার কি অবস্থা। এটা আসুক। না, এটা বাদ। ব্যাট ক্যাম্প মানে হচ্ছে ইয়াতে জোয়া টোয়াতে লাগাই দিছে অলরেডি। এটা চলবে না। দেখো 5টা ডোমেন কিন্তু চেক হয়ে গেছে। হ্যাঁ? বেশি সময়ের ব্যাপার নেই, এগুলা খুবই ইজি। এই ডোমেনটার গ্রাফটা সুন্দর আছে, তাই না?
এক্সপায়ার ডোমেনে এটা ওপেন রাখতে হবে, কারণ ডোমেনটা কত মিনিট বাকি আছে এটা কিন্তু একটা ফ্যাক্ট, যে ডোমেন আমি চেক করতে করতে সময় চলে যাবে কিনা। আবার এটা $10 একটা সিঙ্গেল বিডি পাওয়া যাবে যদি ডোমেনটা ওকে থাকে, তাহলে লিঙ্কে বুঝতে পারতেছি না, এটা দিয়ে দেখে ফেলি। তোমাদের তো মনে হয় আজকে ক্রেডিট ইউজ করা হয় নাই, মাত্র 3টা 30টা ক্রেডিট। ও কি 10টা ক্রেডিট বেশি দিছে নাকি তোমাদের? এই যে দেখো, এটা হচ্ছে 3জন ভিজিট করছে, হ্যাঁ 2 মিনিট আছে, 2 মিনিট আমি কি চেক করবো? এই ডোমেন তো মনে হয় ধরতে পারবো না। ট্রাফিক কখন পর্যন্ত পাচ্ছিল? এই যে একদম রিসেন্ট ট্রাফিক পাই না জানো, তবে হচ্ছে ফেব্রুয়ারি 2024, একটু দেখি এটারে ভালো করে দেখি। ফেব্রুয়ারি 2024, এই যে এপ্রিল এসে এটা মনে হয় লিস্টিং হয়েছে 23-এ, ডোমেনে কোনো ইস্যু নাই। ফার্স্ট ফার্স্ট দেখতে হবে, এটাতে দেখো কোনো রিডাইরেক্ট ইস্যু নাই, আমি দেখে বুঝতে পারতেছি। তাও হচ্ছে দু একটা আর ওপেন করবো। এখানে কি বলে, কাস্টম ব্যাটারি প্যাক ম্যানুফ্যাকচারার ইন চায়না। ও আচ্ছা, এটা তো আবার চায়না, সাইট অবশ্যই ইন্ডিয়ান আর ইংলিশ। দেখি তো নেওয়া যায় কিনা। না, এই যে দেখো এইখানে কিন্তু চলে গেছে, হ্যাঁ এইখানে বাদ চলে গেছে, এটা বাদ। এই জন্য আগে এটা দেখে নিলেই হইতো, ওই কষ্ট করলাম। এসএফের একটা ক্রেডিটও নষ্ট হইলো। আচ্ছা যাক, এটা কিছু সমস্যা নেই। এটা হচ্ছে একটা দেখলাম, আরো 4টা দেখতে হবে। ট্রাফিক তো খুবই সুন্দর। আগে দেখি ডোমেন আছে কিনা। দেখার আগে, এইগুলো দেখার আগে অবশ্যই দেখে নিবা ডোমেন কতক্ষণ আছে। এটা হচ্ছে ইনার পেজে, হ্যাঁ কালেকশন টালেকশন এইগুলাতেই সব ট্রাফিক পাচ্ছে। ট্রাফিকটা যদি হোম পেজে হইতো নিয়ে নিতাম। না, ইনার পেজে এইগুলা নিয়ে পুষাইতে পারবা না, মানে এত সাইট ওপেন করতে পারবা না। আবার এই, না এটা বাদ। তাহলে 2টা চেক করলাম। শেষ কিন্তু, হ্যাঁ 10টা চেক করা শেষ। এই লিঙ্ক কিন্তু বাদ, হ্যাঁ এটা হচ্ছে লিস্টিং টাইপের, এইগুলা কোনো, এটা লিস্টিং টাইপের, এইগুলো কোনো ভ্যালু রাখে না। site.googles.com বাদ, এইগুলো বাদ। এটা বাদ। একটা দেখছি এসইও, এইগুলো দেখে লাভ নেই, হ্যাঁ এইগুলো স্কিপ করে যাবা। এখান থেকে ডোমেইন কিনবোই ধরো যে রেস্টুরেন্ট টাইপের। এরপর সবগুলা দেখে রাখবা যে কোনো একটা ডোমেইন যদি ভালো হয়ে যায় তাহলে ক্লোজ আউটের জন্য যাতে চেকে রাখতে পারে। অনেক আগে ড্রপ, আর দেখে লাভ নেই। 4 5, এই যে 15টা ডোমেইন কিন্তু চেক করা শেষ। মাঝখানে একটা ডোমেইন 1 মিনিট 2 মিনিট বেশি সময় দিছি, নাইলে 5-7 মিনিটই ডোমেইন চেক করা শেষ ছিল। এটা দেখো এখানে
এত ট্রাফিক, আবার এখানে কিওয়ার্ড ধরে রাখছি কিন্তু ট্রাফিক নেই। হ্যাঁ, এইগুলা তেমন একটা মনে হয় না কাজের আসবে, তা হচ্ছে একটু দেখে নিব নে। আবার এইখানে দেখো আইসা লাইভ হয়েছে, তো এটা দেখে লাভ নেই, এটা মনে হয় না তেমন কাজের। হ্যাঁ, এরপর একটু দেখবো, সমস্যা নেই, এটা একটু মনে রাখলাম শুধু। রাইস, রাইস ডোমেনটা কোনটা? এই যে এটা, এটা একটু মার্ক করে রাখি। এই বিজ টিজ এগুলা নিব না। হ্যাঁ, ক্লিক পড়ে গেছে। ডট বিজ এগুলা নিব না। ডট নেট অনেক সময় ভালো ডোমেন থাকে। হ্যাঁ, ডট নেট, ডট ওআরজি। 3, এটা দেখতে হবে একটু। হ্যাঁ, দেখি আগে অ্যাভেলেবল আছে কিনা। আছে $25, সময়টা কত দেখে নি। এটা আরো 33 মিনিট আছে, এটা আরো 48 মিনিট আছে, এটা সময় আছে, একটু পরে বিবেচনা করে আস্তে আস্তে দেখবো। তাহলে লাস্ট ডোমেনটা দেখা বাকি, 5 নাম্বারটা। এটা বাদ। তাহলে এই যে দেখো 20টা ডোমেন কিন্তু দেখা শেষ। এখন এইখান থেকে ডোমেন ফেলে দিও না। হ্যাঁ, এটা ক্লোজ আউটের জন্য এখানে নোট রেখে দিব, যেমন আমি এই ডোমেনটা ধরো নোট রেখে দিব। এটার আবার একটু দেখি এটা কেন রাখছিলাম। এটা 34,000, এত ট্রাফিক কেন পাচ্ছিল, এখানে একটু দেখি। এসএম রাশিদ নিউ ট্যাবে ওপেন করা যায় না, এটা নিউ ট্যাবে ওপেন করা গেলে ভালোই তো। এটা তো হোম পেজে সব লিংক পাচ্ছে। কার্ড খেলা টাইপের কিছু না। কত মিনিট আছে? 31 মিনিট না। দেখছো অপশন ইন্ডিড হয়ে গেছে কিন্তু। হ্যাঁ? আচ্ছা, এক্সপায়ার ডোমেনের এটা দেখি, এটা কত মিনিট আছে। ধর, দেখো এটাতে কেউ দেখেই নাই। হ্যাঁ, ডোমেনটা এখনো কারো চোখে পড়ে নাই। আবার এটা কিন্তু $10 দিয়ে নিয়ে নেওয়া যাবে। $10 আর ওইখানে টোটাল $26-27 মতো, $26 মতো খরচ পড়বে, ওই যে আমরা একটা ডোমেন নিলাম ওইটার মতো। কিন্তু এটা আমি চোখে চোখে রেখে দিব। ধরো কথার কথা, এই ডোমেনটা আমার কোনো কারণে একটু পছন্দ হয়েছে, এটাতে কেউ ভিজিটই করে নেই। হ্যাঁ, আমি হচ্ছে এইটারে এখানে রেখে দিব $5 জন্য, আমি এটারে রেখে দিব। ধরো এরকম যদি হয়, এখানে রেখে দেবো $5, $5 ফর ওয়েটিং। এখন আর কখনো এটার ভিতরে এইভাবে আসবে না। এটা যদি চেকে চেকে রাখা লাগে, শুধুমাত্র এইখানে গিয়া এই ডোমেনটা দিয়ে খালি এইখানে দেখবা যে এইখানে আছে কিনা। কখনো এটার ভিতরে যাবে না, কারণ এই যে আমি ভিতরে আছি না, এটাতে কিন্তু একটা ভিজিট কাউন্ট হয়েছে। এখন যদি আমি এই যে দেখো একটা ভিজিট কিন্তু কাউন্ট হয়েছে, দেখছো? এখন যদি আমি আবার ঢুকি, 2টা ভিজিট কাউন্ট হবে, তখন এটা মানুষের চোখে বেশি দেখাবে। হ্যাঁ, এটার আমি আর কখনো ঢুকবো না, একদম $5 পর্যন্ত আমি শুধুমাত্র এটা এইভাবে চেক করব। যখন $5 আসবে তখন হচ্ছে আমি ডোমেনটারে এইখানে ঢুকে কিনে নিব। কিন্তু এটা ভিতরে ঢোকা যাবে না, এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে। হ্যাঁ,
মানে এইখানে দেখতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু এই যে ক্লিক করে দেখার দরকার নেই। আর ধরো যে এই ডোমেনটা $5 নিবা, তাহলে একদম লিখে রাখবা, এখানে ডেট লিখে রাখবা, এর আগে আর চেক দেওয়ার দরকারই নেই, বা একদিন আগে চেক দিবা শুধু। $25 হইলে, আর $10 হইলে তো এখনই নিয়ে নিতে পারি, কিন্তু ডোমেনটা চেক করা দরকার আছে। এটা এটা ট্রাফিক কেমনে কি আসছিল এটা একটু দেখবো এখন। এইচএফটা কই, ফ্রি ব্যাকলিংক চেকার। 48টা ডোমেনে 16টা রয়্যাল থার্ড প্রোগ্রাম, এগুলো বাজে লিঙ্ক, কাজের না। আচ্ছা এইটা দিয়ে দেখি বলি, হ্যাঁ, যেহেতু আজকে ক্রেডিট আজ রয়ে গেছে। এটা দিয়ে দেখলে এত কিছু দেখা লাগে না, চট করে দেখলে দেখে ফেলা যায়। 1600+ ট্রাফিক পাইতো একটা সময়। ট্রাফিক এসে 90, 90, 2000, এরপর থেকে এইখানে এটা এটা কি, এটা কি রিডাইরেক্ট হয়েছে নাকি? এই গ্রিন কালার দিয়ে কি, ও কোর আপডেটে হচ্ছে ইয়া দেখাই। আচ্ছা দেখি, আমি হচ্ছে রেফারেল লিঙ্ক দেখবো এখান থেকে শুধু। লিঙ্ক ভালো না দেখছো, লিঙ্ক একদমই ভালো না। তো এটা মন বাদ, এটা দেখে লাভ নেই। এরপর আরেকটা ডোমেন যে রাখছিলাম, এটার একটু দেখি। উইকিপিডিয়া থেকে লিঙ্ক, উইকিপিডিয়ার সবগুলো একটা লিঙ্কই কাউন্ট করবা, হ্যাঁ। এইখান থেকে আবার সেট করে দেওয়া যায় যে আহ, এটা থেকে না তো, এটা থেকে করা যায় না, ব্যাকলিঙ্ক থেকে করা যায়। আচ্ছা ওই তিনটারে একটা লিঙ্কই ধরতে হবে, হ্যাঁ। একটা দুইটা তিনটা, এটা উইকিপিডিয়ায় একটা দুইটা লিঙ্ক আছে। ওয়েব উইকি, না ওইরকম লিঙ্ক নেই। দেখি ট্রাফিক কেমন পাইতো। এটা আবার কিসের মেনু? অক্টোবর 2023 কি ভিজিটর পাইতো? না, ভিজিটর পাইনি। না এগুলো নেওয়া যাবে না, এইটা হচ্ছে স্লট টাইপের তো, এগুলো নেওয়া যাবে না। এই যে ওভারভিউতে গেলে দেখি তো ক্লিক কাউন্ট করে কিনা, না ওভারভিউতে গেলে কাউন্ট করবে না, মানে এটার ভিতরে ঘুরতে পারবা। ট্রাফিক পাইতো এটা একটা সময়, এটা হচ্ছে কত, 117 মার্চ 2022, আর এটা হচ্ছে মে 2020। এই সাইটটা একটু দেখি, যদি পছন্দ হয় তাহলে ওই $5 জন্য রেখে দিব আর কি। এটা ওই গুডিডিতে উঠছে যে ওইটার লিংক হবে আই গেস। মার্চ 2022, দেখি তো এখানে কি আছে।
জুন মাসেও সাইট লাইভ আছিল, তিনটারই ওপেন করি 2021। সবুজ গুলা কখনো খুলতে ভুল করবে না, কারণ সবুজ গুলাতে রিডাইরেক্ট ইস্যু থাকে। এই যে বললাম না, এটা হচ্ছে ল্যান্ডার, ল্যান্ডার মানে হচ্ছে গুরেডিতে লিস্ট হয়েছিল একটা সময়। এটা দেখো রিডাইরেক্ট ইস্যু আছে, দেখছো? joypad.com ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, তাহলে এটা কিন্তু এখানে বাদ, আর দেখার কোনো কিছু নেই। আরো আরো রিডাইরেক্ট হয়েছিল, হ্যাঁ এই যে দেখো এটাতে রিডাইরেক্ট হয়েছিল। তাহলে 20টা রুমের মধ্যে একটাও কিন্তু পাইনি। তো বাকিগুলো হচ্ছে আমরা রিল্যাক্সে চেক করতে পারি। এই যে এটা হচ্ছে রিল্যাক্সে চেক করতে পারি। এটা থেকে দেখি এই দুইটা ডোমেইন একটু তাড়াতাড়ি দেখে নিই, এটা আর এটা, একটা দুইটা নিব না। উনিশটা লিঙ্ক খালি। দেখো এটা কিন্তু অ্যাঙ্করটা দেখছো উল্টা পাল্টা খালি, হ্যাঁ না এইগুলাতে দেখা শুধু শুধু সময় নষ্ট করবো। এটা মনে হচ্ছে যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, চাইনা বা জাপান। এটা দেখছি, দুইটা দেখছি না, এই দুইটাই তো দেখে বলছি, তাহলে এই দুইটা বাদ, ডিলিট করে দিই। তবে হ্যাঁ, এই ডোমেনটা যখন দেখবা না, মানে এটা এটা শুধুমাত্র এটা, এটা দেখার সময় তুমি একটা কাজ করতে পারো, যে এই যে দেখো চাইনা FWCQ, এটা কিন্তু রেস্টুরেন্ট ডোমেন হইতে পারে না, দেখে বুঝতে পারতেছি। এটা যেহেতু বুঝতে পারতেছি না, এটা কপি করে নিব, কারণ অনেক সময় মানুষের নাম দিয়ে ভালো ডোমেন থাকে, হ্যাঁ এটা নিয়ে নিব। এটা হচ্ছে কি সেলর, আচ্ছা এটা নিই দুইটা, এটা নিব তিনটা। এই যে সার্ভিস, দেখো এটা সার্ভিস টাইপের, আচ্ছা সার্ভিস কি টাইপের সাইট, ওয়াই ডিজাইন সার্ভিস, না ডিজাইন টাইপের সার্ভিস, এইগুলো নিয়ে লাভ নেই। এটা হচ্ছে স্টমিশনস ডট, আচ্ছা এটা নেই। আমি কয়টা নিলাম, একটা দুইটা তিনটা না চারটা নিছি, চারটা। তারপরে আচ্ছা এটা পাঁচটা, প্লাগ হিল ছয়টা, আইডল 7, এটা কি, আচ্ছা দেখি দেখি, সাতটা, র্যাপস্টিন 18, এইগুলো মোটামুটি এডাল্ট টাইপের সাইট হবে, এই জন্য এইগুলো বাদ, চোখে দেখে বুঝতে পারতেছি। এটা নিব ক্যাপিটাল, কয়টা নিলাম, আটটা না, 10টা পর্যন্ত যাব। এটারে নেই নয়টা, 10টা, 10টার একটু চেক করব খালি। থাইল্যান্ডের, হ্যাঁ থাইল্যান্ডের ট্রাফিক পাচ্ছে, এইগুলা তেমন কাজের হবে না। তারপর হচ্ছে এক নজরে হচ্ছে ব্যাকলিংটা দেখে নিব, তাহলে একটা আইডিয়া হবে যাবে। ওই আর্কাইভ দেখা লাগবে সবার পরে, আর্কাইভ দেখতে গেলে অনেক সময় লাগে, দেখছো থাইল্যান্ড ডিফারেন্ট টাইপের সাইট। এটা দেখা যেতে পারে, হ্যাঁ এটা হচ্ছে আমি একটু মার্ক করে রেখে দিই, পরে দেখবো, আগে শর্ট লিস্ট করি। তোমরাও এটা করতে পারো, আগে শর্ট লিস্ট করে পরে হচ্ছে দেখতে পারো, তাহলে দেখবা যে কাজ ফাস্ট হবে। বেশিরভাগ ডোমেনই কিন্তু এরকম থাকে, হ্যাঁ মানে চোখ দেখলেই বুঝে যায় যে এই ডোমেন কাজের না। এইটার গ্রাফ এত, তারপর লিঙ্কটা একটু দেখে নিই। 122টা লিঙ্কে 24টা, এটা তো ভালোই লিঙ্কই মনে হচ্ছে। প্রোফাইল, আচ্ছা না এটা তো প্রফিট, প্রোফাইল টাইপের লিঙ্ক সমস্যা নেই। এইটা দেখো HTTP
HTTPS 301 রিডাইরেক্ট, এই রিডাইরেক্ট কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা এটার হচ্ছে মার্ক করে রাখি, এটা তো বাদ, এটা রেখে লাভ নাই। কোনটা জানে, এটা না, এটা কিন্তু এখন নিব না, $5 জন্য রেখে দিব, এইরকম যদি মানে এইরকম ছোটখাটো গ্রাফ থাকে। কত আসছিলাম, 7 দেখি তো, 7 তো দেখছি, 8 নাম্বার দেখবো। সানিয়া মির্জার নিয়ম সাইট, ইন্ডিয়ান ট্রাফিক তো,